মাসুক আহমদ আপনি লিখেছেন, আমাদের দেশ থেকে হজে যাওয়ার সময় অনেকে হাজিদের কাছে টাকা দেয় কাবাঘরে দান করার জন্য। কাবাঘরে কি দান করার সুযোগ আছে? যেভাবে আমাদের দেশে মসজিদে দান বাক্স আছে, কাবাঘরে কি সেরকম কিছু আছে? কেউ দান করতে চাইলে পদ্ধতি কী? কেউ যদি জোর করে টাকা দিয়েই দেয়, হাজি সাহেবরা সে টাকা কী করবেন? মহিউদ্দিন লিখেছেন, গোপনে কারো কল রেকর্ড মেসেঞ্জার কারোর সাথে চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করার বিধান কি? মাদাবী ইসলাম লিখেছেন, মেয়েদের নার্সিং প্রফেশনটা ইসলামে কি জায়েজ আছে? হিজাব পরে ফুল হাতা ড্রেস পরে পর্দার মধ্যে থেকে কি নার্সিং জব করা যাবে? রাবেয়া তাবাসসুম টুম্পা আপনি লিখেছেন, সেলুন বা পার্লারের মালিকরা সাধারণত মানুষের কর্তৃত চুল বিক্রি করে দেয়। আমরা জানি মানবাঙ্গ বিক্রয় করা জায়েজ নেই। সেলুন বা পার্লারের মালিক কর্তৃক চুল বিক্রি করার কারণে আমরা গুনাহগার হব কিনা? একদিকে তারা চুল বিক্রি করবে জেনেও আমরা তাদের সেবা গ্রহণ করি, অন্যদিকে এছাড়া আমাদের উপায়ও নেই। আপনার মন্তব্য কাম্য। লাবণী আক্তার আপনি লিখেছেন, ইসলামের ফজিলত বিধানগুলো আমার কাছে পুরুষতন্ত্র ঘেঁষা মনে হয়। যেমন আরশের নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাওয়ার কথা বলা হয়েছে, সেখানকার ক্যাটাগরিতে বেশিরভাগই পুরুষদের জন্য। এবার আপনার মতামত কি? ফাহাদ আহমেদ আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, আজকাল বিভিন্ন কোম্পানি বেতন দেয়া ছাড়াও মোবাইল বিল হিসাবে একটা নির্দিষ্ট পরিমাণ নগদ বা ব্যাংকের মাধ্যমে টাকা দেয়। সে টাকা দিয়ে ব্যক্তিগত কথা বলা বা সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কিনা? মরহুম আপনি লিখেছেন, ইমাম সাহেব মুসল্লিরা যেন রাকাত পায়, এজন্য রুকুতে ইচ্ছা করে বেশি দেরি করলে কি কোনো সমস্যা হবে? মাসুক আহমদ আপনি লিখেছেন, আমাদের দেশ থেকে হজে যাওয়ার সময় অনেকে হাজিদের কাছে টাকা দেয় কাবাঘরে দান করার জন্য। কাবাঘরে কি দান করার সুযোগ আছে? যেভাবে আমাদের দেশে মসজিদে দান বাক্স আছে, কাবাঘরে কি